এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডে 6 এট গুয়াংজু সিটি। আমরা চায়না গিয়েছিলাম এক সপ্তাহের জন্য ঘোরাঘুরি করতে, কোনো পড়াশোনার জন্য নয়। তো আগের দিন যেহেতু ছোটো মামা অনেক সুন্দর একজোড়া জুতা কিনে দিয়েছে, ভাবলাম পরি আর একটু ভিডিও করি, কিন্তু গেস হোয়াট, সূচক পরবে না। দ্যাটস ওয়াই আমিও পরে একটু ভিডিও করে খুলে ফেলেছি। আমি একবার ভাবছিলাম যে কেন না গেট রেডি উইথ মি ভিডিও করা যায়, বাট গেস হোয়াট, আমাদের অত জামা কাপড় নাই যেটা পরে আর কি এতগুলা গেট রেডি ভিডিও বানাবো। যারা সব বানায় তাদের অনেক জামা কাপড়, জুতার অ্যাক্সেসরিজ থাকে, আমাদের অত নাই। ওয়েল, সো এটার জন্য ভুলে যাই কি আছে না আছে। আমরা বাসে উঠে গেলাম এবং এই বাস আমার কেন জানি অনেক ফেভারেট। তারপরে এই ছোট্ট ক্লিপটা ছোট আন্টি নিলেন তার ফোনে, সো অ্যাজ এ মেমোরি আমি রেখে দিলাম। ওইখানের ওয়েদার ভালোই স্যুট করেছিল আমাদের, অত গরম লাগেনি বা অত ঠান্ডাও লাগেনি। আর ওই দিন তো হালকা করে ঝাপসার উপর বৃষ্টিও হয়ে গিয়েছিল। আমাদের অন্য প্ল্যানের মাঝখানে যেহেতু আমরা থেমেছিলাম, ভাবলাম একটু জুতা দেখে আসি। অনেক সুন্দর জুতা ছিল, বাট কেনা হয়নি। আর এই দিন আমরা গিয়েছিলাম আমাদের ফোন ঠিক করার জন্য, ব্যাটারি চেঞ্জ করার জন্য। নতুন ফোন কেনা হয়নি, আর সবার জন্য ফোন কেস কিনতে গিয়েছিলাম এবং অনেকগুলো পছন্দ হয়েছিল, তো সবার জন্য একটা করে কিনে এনেছি। আর এরপরে গিয়েছিলাম মামার অফিসে আরেকটা কাজের জন্য। তো ওইখানে গেস্ট এসেছিল, তো গেস্টদের জন্য হালকা খাবার কিনতে আবার নিচে এসেছিলাম। তাদের জন্য শুধু কোক নেওয়া হয়েছিল, আর আমাদের এত ক্ষুধা লেগেছিল এই জন্য জাস্ট বার্গার নেওয়া হয়েছিল আর চিকেন পপকর্ন। তো ফার্স্টে খাইলাম, অত ভাল লাগছিল না, বিকজ কেমন জানি এত আইস দিয়েছে, উফ। আর সূচর ওই টাইমে না অনলাইন ক্লাস হচ্ছিল, কতটা অ্যানোয়িং না। ঘুরতে গিয়েছে, সেখানেও বসে ক্লাস করছে, আর আমাকে দেখো সুন্দর করে বার্গার খাচ্ছি আর ঢং করতেছি। বার্গারের টেস্ট নিয়ে যদি বলতে চাই, তাদের ওন স্পাইস ইউজ করেছে এবং ইট ফেল্ট লাইক রামেন খাচ্ছি। তারপরেই তো অল্প কিছু কাজ ছিল অফিস গুছানোতে, সব কিছু শেষে আমরা 7টা বাজে বের হয়ে গেলাম। আমি, সূর্য আর ছোটো মামা আর বাকিরা সবাই বাসায় চলে গিয়েছে, অ্যাজ দে আর সো টায়ার্ড। তো আমরা হাঁটাহাঁটি করতে করতে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। ছোটো মামা বললেন যে চল তোদের এখানে খাওয়াই, বাট ঢুকে দেখি একদমই ভালো তো নাই, উল্টা ওভার প্রাইসড, তো আর খাইনি। আবার ছোটো মামা হাঁটায় হাঁটায় কোথায় জানি নিয়ে যাচ্ছে। তো আমার তো আবার বরাবরই হাঁটাহাঁটি করতে ভালো লাগে, আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একটু আগে বৃষ্টি পড়েছে। তো ছোটো মামা একটা সুপার শপে নিয়ে গেল। দেখে তো মনে হচ্ছিল যে সবই কিনি, বাট পছন্দেরও একটা ব্যাপার আছে, আমার আবার অনেক ঘাটাঘাটি করে কিনতে হয়, যেহেতু আমার মেকআপ অনেক পছন্দ। ছোটো মামা বললেন যে চল তোদের মেকআপ কিনে দেই। আর সেখানে ঢুকে আমার মন চাচ্ছিল সবগুলা লিপস্টিক কিনে নিয়ে আসি, আর এত এত কিছু কিনি, বাট এত কিছু কি কেনা যায়, আমার তো ঘুরতেই আর ট্রায়াল দিতেই ভালো লাগছিল। তো এরপরে আমার আম্মু ভিডিও কল দিয়েছিল, তার সাথে ভিডিও কলেও ছিলাম। আর সূচর বাচ্চা তার ফাউন্ডেশন লাগবে এবং কালার কারেক্টর লাগবে, এজন্য সে বসে গেল তার স্কিনের সাথে কোনটা যায়। এরপরে আমরা এগুলা কিনে ফেললাম এবং ভাবলাম যে ইউনিমার্টে যাই এবং বাসার যে দরকারি জিনিসপত্রগুলো সেগুলো সবার জন্য হলেও কিনে ফেলি। আর আমি তো অনেক বেশি লোশন ইউজ করি, এটা বলা হয় না যদিও, আমি শীতকালের চেয়ে বেশি গরমকালে লোশন ইউজ করি, এজন্য ওইগুলোও কেনার জন্য চলে গেলাম। তো হাঁটাহাঁটি করতে করতে একটা ডল পেয়ে গেলাম। তোমরা কি ওই ছবিটা দেখেছো, হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন? সেখানে কিন্তু এই পুতুলটা অনেক রয়েছে এবং আমার এটা ভালো লাগে। আর এরপরে আমরা আরও চকলেট কিনবো ভাবছিলাম। চকলেটের সামনে যেয়ে দেখি ওমা এত কালেকশন, আমি কোনটা নিব? আমার তো ভালোই লাগছিল না, কারণ সারাদিন তো বসে ঢংই করছি, ঢং করতে করতে আমি লিটারেলি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে এই যে টুকিটাকি কিছু কিনলাম। চিপস কেনা হয়েছিল আমাদের বাসার বাচ্চাগুলোর জন্য, আমি সূচক তো চিপস খাই না। আর এই বিস্কিটটা বড়মামার জন্য, বিকজ তার ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এই বিস্কিটটা ভালোই। আর এই যে সূচক ফকির নিয়ে এত টায়ার্ড বসে গিয়েছে। আমি চাই না যে এই জুসটা এত খাইছি, আর মিরিন্ডা নিউ একটা ফ্লেভার ট্রাই করে আমি তো পুরাই ফ্যান হয়ে গিয়েছিলাম। তারপরে তো এত কিছু কেনার পর আমরা সব কিছু প্যাক করব। তো আসার টাইমে আবার দেখলাম যে বাচ্চাদের জামা কাপড় কেনা বাকি, সো মামা ওইটাও কিনে ফেললেন যাতে একদিন আগে সব কাজ সেরে ফেলা যায়। তো অনেক টায়ার্ড হয়ে আমরা বাসায় এসে পড়লাম। বাসায় আসার পর আমার এত ঠান্ডা লাগছে, ভাবলাম একটু চা খাই। এরপরে আরেকটা জায়গায় একটা ছোট্ট মিটিংয়ে গিয়েছিলাম। এরপরে আবারও আমরা কাবাব ঘরে চলে যাই এবং ছোট আন্টি সূচকে লিটারেলি টানতেছিল, তো রাস্তার খাবার খাইতে হবে না।
তারপরে আঙ্কেলের গান শুনতে শুনতে আমরা বাসায় এসে পড়লাম। আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আসার টাইমে আবার আমরা একটা পার্লারের মেয়ের সাথে উইচ্যাটে কমিউনিকেট করছিলাম যে আমরা এগুলো করতে চাই, বাট আমাদের না আর টাইম হয়ে ওঠেনি। ওকে, বাই।